শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪১, বাইডেনের কঠোর নিন্দা। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতার যাবেন মোসাদ প্রধান। এছাড়া রয়েছে ইসরায়েলি হামলায় 2 সাংবাদিক সহ নিহত 27 ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪১, বাইডেনের নিন্দা। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪১ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই ঘটনাকে রাশিয়ার বর্বরতার ভয়াবহতার অনুস্মারক বলে আখ্যা দিয়েছেন। বাইডেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। সোমবার ইউক্রেন জুড়ে অন্তত ১৬৬ জন আহত হন। এর মধ্যে রাজধানী কিয়েভের শিশু হাসপাতালের কয়েকজনও রয়েছেন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এই হামলার ঘটনা ঘটল। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে সম্মেলন থেকে। সামরিক জোট ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩২ সদস্য রাষ্ট্র, সহযোগী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন। বাইডেন বলছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের স্বাগত জানাবেন। ইউক্রেনের রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা ও প্রতিরোধ সম্মেলনে গুরুত্ব পাবে। বাইডেন বলেন, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর এবং তাদের নাগরিকদের রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করবে। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটল এবং তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করব। ইউক্রেনের অনুরোধে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বৈঠক করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিন্দা জানিয়েছেন। রাজধানীতে ভয়াবহ হামলার পর মেয়র ভিতালি ক্লিচকো শোক ঘোষণা করেছেন। জেলেনস্কি বলেন, রাশিয়া অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ, দিনিপ্রো, ক্রিভি রিহ এবং স্লোভিয়ানস্ক, ক্রামাটরস্ক প্রায় ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলাকে তিনি হীন কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। এদিকে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতার যাবেন মোসাদ প্রধান। গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে একটি ইসরায়েলি প্রতিনিধি দল কাতারে যাবেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। নেতানিয়াহু কার্যালয় অনুসারে দলটি আগামী সপ্তাহে দোহায় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির মধ্যে বৈঠকের পর আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষের মধ্যে যথেষ্ট দূরত্ব এখনও রয়েছে। আলোচনার মাধ্যমে এই দূরত্বের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হবে। ইসরায়েলের গণমাধ্যম KAN রাজনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, বার্নিয়া মধ্যস্থকারীদের বলছেন তিনি আশাবাদী ফিলিস্তিনি বন্দি বিনিময় চুক্তি মেনে নেবে। বার্নিয়া যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারের একটি সংক্ষিপ্ত সফর শেষে ইসরায়েলে ফিরে আসবেন। ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা ফিলিস্তিন বিরোধী অবস্থানে অনড় রয়েছেন। হামাসের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছলে সরকার পতনের হুমকি দিয়েছেন তারা। কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে যুদ্ধবিরতি এবং গাজায় অবশিষ্ট ১২০ জিম্মিকে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের নৃশংস হামলা চলছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ওই হামলার পর থেকে ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলের হামলায় ৮৭,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলে প্রায় ৯ মাসের অব্যাহত হামলায় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ সংকটের পাশাপাশি গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে, জো বাইডেন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন কথোপকথনের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের প্রশংসা করেছেন। ইসরায়েল বিশ্বাস করে গাজায় বহু জিম্মি এখনও জীবিত রয়েছে। যুদ্ধের ফলে বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক ক্ষতি ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক চাপের মুখোমুখি হচ্ছেন। এদিকে ইসরায়েলি হামলায় 2 সাংবাদিক সহ নিহত 27 ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন। আহত হয়েছেন অনেকেই। ভোর থেকেই মুহুর্মুহুর চালানো এই হামলায় হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা বলছে, হামলায় নিহত যোগ করলে গত ৯ মাস ধরে ইসরায়েলি গাজার আগ্রাসনে নিহত হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০,০০০। দখলদারদের বর্বরতায় আহত হয়েছেন ৮৭,৪৪৫ জন ফিলিস্তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। ওই এলাকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। এদিকে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে মধ্য এবং উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি বলছে, মধ্য গাজার পার্শ্ববর্তী মাগাজি এবং নুসৈরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং একটি ইউএনআরডব্লিউ এর গোদাম বোমা হামলায় চালায় ইসরায়েল। এতে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া গাজার সিটিতে একটি বাড়িতে বোমা চালিয়ে আরও ২ জন ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনা আগামী সপ্তাহে আবার শুরু করা হবে। প্রসঙ্গত, গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে ঢোকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় নির্বিচারে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় প্রায় ১২০০ ইসরায়েলিকে নিহত করা হয়। ওই দিন ২ শতাধিক ইসরায়েলিকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস যোদ্ধারা। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনাও। এমনকি শরণার্থী শিবিরে ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা ভিড়েও নিয়মিত বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত ফিলিস্তিনি বেশিরভাগই নারী ও শিশু। এদিকে রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে বললেন নরেন্দ্র মোদী। রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার নৈশভোজ ছিল। সেখানে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। ওই নৈশভোজেই ভ্লাদিমির পুতিনের কাছে একটি আবেদন জানান মোদী। তিনি বলেন, রাশিয়ায় যে ভারতীয়রা আছেন, বাধ্য হয়ে অনেককে যুদ্ধে অংশ নিতে হয়েছে। পুতিন যেন যুদ্ধ থেকে ভারতীয়দের অব্যাহতি দেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এরপর থেকে সেই যুদ্ধ চলছে। কর্মসূত্রে বহু ভারতীয় রাশিয়ায় বসবাস করেন। মোদির অভিযোগ, এমন বহু ভারতীয়কে বাধ্য হয়ে রাশিয়ার সেনায় যোগ দিতে হয়েছে। লড়াইয়ে এখন পর্যন্ত ২ ভারতীয়দের মৃত্যুর খবরও মিলছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ডিডব্লিউকে জানায়, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বহু ভারতীয় রাশিয়ায় আটকা পড়েছেন। তারা বড় বেতনের কাজের আশায় রাশিয়ায় গিয়েছিলেন। এখন যুদ্ধে অংশ নিতে বাধ্য হচ্ছেন তারা। ওই ভারতীয়রা যাতে দেশে ফিরে আসতে পারেন, মোদি সেই আবেদন জানিয়েছেন। সূত্রের দাবি, পুতিন আবেদনে সাড়া দিয়েছেন। ভারতীয়দের সেনাবাহিনী থেকে ছেড়ে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি তারা যাতে দেশে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্র রাশিয়া বিরোধী মঞ্চ তৈরি করলেও ভারত কোনো পক্ষেই যোগ দেয়নি। তারা এখন পর্যন্ত জাতিসংঘের ওই বিষয়কে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অটুট রেখেছে ভারত। রাশিয়া থেকে তেল কিনছে মোদি সরকার, যা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চাপের মুখে পড়তে হয়েছে ভারতকে। এমন পরিস্থিতিতে রাশিয়াও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। মোদির রাশিয়া সফর এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে অস্ট্রিয়া যাবে